রব্বুল আলামিন বলতেছেন, আমার কোন বান্দা যখন গুনাহ করার পর আমার দিকে প্রত্যাবর্তন করে, আমার দিকে ফিরে আসে, আমার কোন বান্দা যখন সকালবেলা গুনার কাজ করে, দুপুর বেলা হয়ে যায় আমার বান্দা তওবা করে না, ফেরেশতারা আল্লাহকে বলে, ও আল্লাহ, তোমার বান্দা তো সকালে গুনার কাজ করেছে, দুপুর বেলা হয়ে যাচ্ছে, তওবা করে না। দুপুর পার হয়ে যায়, সন্ধ্যা চলে আসে, বান্দা তওবা করে না। সন্ধ্যা চলে যায়, রাত হয়ে যায়, বান্দা তবুও তওবা করে না। ফেরেশতারা বান্দার আমলনামার মধ্যে গুনাহগুলো লিখে ফেললো। বান্দা এবার রাত্রি হয়ে গেছে, তওবা না করে কানের মধ্যে হেডফোন দিয়া হিন্দি গান শুনতে শুনতে ঘুমায় গেছে। বান্দা এবার স্বপ্নের মধ্যে দেখতেছে যে আল্লাহর ওই বান্দা ইন্তেকাল করেছেন, কবরের আযাব শুরু হয়ে গেছে। তার জন্য কাফনের কাপড় নিয়ে আসা হয়েছে, তার জন্য বাঁশঝাড়ে বাঁশ কাটা হয়ে গেছে, মসজিদের মাইকে এলান হয়ে গেছে আল্লাহর ওই বান্দা দুনিয়ার জমিনে নাই। বান্দা সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহর কাছে তওবা করতেছে, আল্লাহ, এই ঘুমের মধ্যে আমি কি দেখলাম, আল্লাহ আর জীবনেও পাপ করব না, আল্লাহ পাপ থেকে ফিরে আসতেছি, ইয়া রাব্বুল আলামিন আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা রে, আমার ওই বান্দা তওবা করেছে, আমার বান্দা গতকাল যে গুনাহগুলো করেছে ওই গুনাহগুলো নাই, গত জীবনে যতই গুনাহ করেছে আমার বান্দা যত গুনাহ করেছে, ও ফেরেশতারা রে, আমার বান্দার গুনাহগুলো তুমি ধুয়ে মুছে সাফ করে দাও। শুধু তাই নয়, ফেরেশতারা এবার আল্লাহকে বলতেছে, ও আল্লাহ, তোমার বান্দার তো গুনাহগুলো মোচন করে দিলাম, আল্লাহ আপনার বান্দার গুনাহগুলো মোচন করে দিলাম, আপনার বান্দার আমলনামাটা তো ফাঁকা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা রে, আমার বান্দার আমলনামাটা ফাঁকা হয়ে গেছে, আমার বান্দার আমলনামার মধ্যে যে পরিমাণ সওয়াব গুনাহ ছিল তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি তুমি সওয়াব দিয়ে দাও। এজন্য তওবার দরকার আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন, তওবার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, এজন্য গুনাহ থেকে ফিরে আসতে হবে, তওবা করতে হবে একজনের নিকট। তিনি কে? আর আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তাওবার 2 নম্বর ফজিলত, আপনি যদি তাওবা করেন, তাওবার 2 নম্বর ফজিলত হচ্ছে আপনি যদি তাওবা করেন তাহলে দুনিয়া এবং আখিরাতে আপনি সফল কাম হবেন। দুনিয়া এবং আখিরাত 2 জায়গায় আপনাকে সফল করবেন কে? আর আওয়াজ দিয়ে বলেন, আপনাকে সফল করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল নূরের মধ্যে বলতেছেন 31 নম্বর আয়াতের মধ্যে, ওয়াতুবু ইলাল্লাহ জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকট তাওবা করো, জামিয়া, সকলে মিলে তাওবা করো। আইয়ুহাল মুসলিমিন, ও মুসলমান, ও আমার বান্দারা, তোমরা সকলে মিলে আমার নিকট তওবা করো। আমার নিকট যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, আমার কাছে যদি তওবার মতো তওবা করতে পারো বান্দা, তোমার দুনিয়ার জীবনে অভাব অনটন থাকবে না, তোমার দুনিয়ার জীবনে দারিদ্রতা থাকবে না, তোমার দুনিয়ার জীবনে পেরেশানি থাকবে না, তোমার দুনিয়ার জীবনে কোনো চিন্তা থাকবে না, ভয় থাকবে না। আমি আল্লাহ তোমার দুনিয়ার জীবনে যথেষ্ট হয়ে যাব। শুধু তাই নয় বান্দা, মৃত্যুর পরে তোমার জন্য অপেক্ষা করতেছে জান্নাতুল ফেরদাউস। তাওবার দরকার আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন, তাওবার দরকার আছে না নাই? তাওবার 3 নম্বর ফজিলত, আপনি যদি তাওবা করেন, আপনার সন্তান আপনাকে খানিক সময়ের জন্য ভালোবাসে, আপনার স্ত্রী আপনাকে খানিক সময়ের জন্য ভালোবাসে, আপনার বন্ধু বান্ধব আপনাকে খানিক সময়ের জন্য ভালোবাসে, ঠিক কিনা?
আজকে আপনার পকেটে টাকা নাই, দেখবেন চায়ের দোকানে যে গতদিন আপনার বন্ধু ছিল সেও আসে নাই, আপনার সাথে আড্ডা দিতে আসে না। আজকে যদি আপনার পকেটে টাকা না থাকে, আপনি বন্ধুকে খুঁজে পাবেন না, সন্তান আপনাকে বেশি শ্রদ্ধা করবে না, স্ত্রী আপনার সাথে মন বেজার করে থাকবে, বাপ মাও আপনার সাথে মন খারাপ করে থাকবে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা দুনিয়ার জমিনে তোমার পকেটে টাকা না থাকার কারণে তোমার সন্তানগুলো তোমার উপর শ্রদ্ধা কমে গেছে, তোমার স্ত্রী তোমাকে বেশি মহাব্বত করে না, তোমার বাবা মাও তোমাকে ভালোভাবে দেখতে পারে না। ও বান্দা, আমরা তো দুনিয়ার জমিনে এটাও দেখতে পারি, আল্লাহর অনেক বান্দার টাকা পয়সা রয়েছে, বান্দা যখন দুনিয়ার জমিন থেকে চলে যায়, কবরের মধ্যে যখন শায়িত করার আগ মুহূর্ত খাটলির মধ্যে বান্দাকে শুয়ে রাখা হয়েছে, আল্লাহর অনেক বান্দা রয়েছে, আল্লাহর বান্দার ছেলেমেয়েরা অনেক রয়েছে, ভাই বোন অনেক রয়েছে, তারা এটা বলে যে আমার সম্পত্তির ভাগ না দেওয়া পর্যন্ত তাকে কবরে রাখা হবে না। কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দেখো দেখো, তোমাকে চোখে আঙ্গুল দিয়ে আমি দেখাই দিচ্ছি, টাকার জন্য, সামান্য কিছু অর্থের জন্য তোমাকে ভালোবেসেছিল তোমার সন্তান, তোমার পরিবার, আজকে তুমি দুনিয়া থেকে চলে গেছো বান্দা, দেখো তোমাকে কবরে রাখাই হয়নি, তার মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, বান্দা তুমি যদি তাওবা করতে পারো, তাওবার মতো যদি তাওবা করতে পারো বান্দা, তুমি যদি তাওবার মতো তাওবা করতে পারো, তোমার দুনিয়ার জমিনে তোমার পিতা মাতার মতো নয়, তোমার ভাই বোনের মতো নয়, তোমার আত্মীয় স্বজনের মতো নয়, তোমার বউয়ের মতো নয়, তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি আমি তোমাকে ভালোবাসবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 222 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, নিশ্চয় নিশ্চয় নিশ্চয়, আল্লাহ বলতেছেন নিশ্চয় আল্লাহ ইউহিব্বু, অধিক ভালোবাসি, শুধু ভালোবাসি না, তোমাকে আমি অধিক ভালোবাসি। কাদেরকে অধিক ভালোবাসি? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন তাওয়াবিন, অর্থাৎ আল্লাহর যে বান্দাগুলো বেশি বেশি তাওবা করে। তাহলে তাওবা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এজন্য যুবক ভাইদেরকে বলবো, ও যুবক ভাই, আজকে তুমি রক্তের গরম, টাকার গরমে, ক্ষমতার গরমে আজকে তুমি বড়দের শ্রদ্ধা করো না, আল্লাহকে ভয় করো না, আজকে তুমি আল্লাহর দেওয়া জীবন বিধানগুলো মানতেছো না। বালিশের মধ্যে ঘুমানোর আগে মাথাটা একবার দিয়ে চিন্তা করবা, এই যে আমি হিন্দি গান শুনতে শুনতে ঘুমাইলাম, আল্লাহর ফরজ বিধান নামাজ না পড়ে ঘুমাইলাম, সারাদিন আল্লাহর কাজ করলাম না, তাওবাও করলাম না, আজকে যদি আমি ঘুমের ঘরে আমার মৃত্যু হয়ে যায়, আমার কবরে কি হয়ে যাবে? কবরের মধ্যে যদি প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার রবকে, মান দিনুকা, তোমার দিন কি, মান নাবিয়ুকা, তোমার নবীকে, তুমি বলবা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। ও যুবক ভাই, কবরের মধ্যে যদি ফেরেশতার প্রশ্নের উত্তর তুমি না দিতে পারো, আযাবের ফেরেশতা তোমাকে এমন কঠিন শাস্তি দিবে, কবরগুলো তোমাকে ডান দিক থেকে বাম দিকে চাপ মারবে, বাম দিক থেকে ডান দিকে চাপ মারবে, তুমি সহ্য করতে পারবা না। দুনিয়ার জমিনে তো সূর্যের তাপ তুমি সহ্য করতে পারো না, দুনিয়ার জমিনে তো তুমি সামান্য গালিগালাজ সহ্য করতে পারতেছো না রক্তের গরমে। ও যুবক ভাই, একবার বালিশের মধ্যে মাথাটা দিয়ে চিন্তা করবা, আজকে যদি আমি মৃত্যুবরণ করি আমার কি অবস্থা হবে। এজন্য সম্মানিত হাজরিন যারা উপস্থিত রয়েছেন, যুবক ভাই যারা উপস্থিত রয়েছেন, আমাদের সকলকে তাওবা করার দরকার আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? হাজারো পাপের পরে যিনি ক্ষমা করেন তিনি কে? কোটি কোটি অন্যায়, লক্ষ লক্ষ পাপ করার পর, পাহাড় সমান পাপ করার পরে যিনি ক্ষমা করেন তিনি কে?
সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের তাওবা করতে হবে। আর তাওবাটা কেমন হবে? আমাদের তাওবাটা, তাওবা হতে হবে তাওবাতান নাসুহা, অর্থাৎ তাওবাটা হতে হবে শক্ত, পরিপক্ক, খাঁটি তাওবা। আপনি আজকে সুদ খান, কিন্তু আপনাকে এমন ভাবে তওবা করতে হবে যে আর জীবনে আমি সুদ খাবো না। আপনি আজকে মদ খান, আপনাকে তওবা করতে হবে আজকের পর থেকে আমি আর মদ খাবো না। এখন আপনি যদি একটা সিগারেট ধরাইছেন, সিগারেট একটা টান মারেন আর একবার আস্তাগফিরুল্লাহ বলেন, আবার একটু পর টান মারেন একটা আস্তাগফিরুল্লাহ বলেন, এটা তাওবা হবে না আল্লাহর সাথে তামসা হবে? কথা বলেন, তাওবা হবে না তামসা হবে? এজন্য তাওবা করতে হবে। কি তাওবা? খাঁটি তাওবা, তাওবাতান নাসুহা। আপনি যদি তাওবাতান নাসুহা অর্থাৎ খাঁটি তাওবা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, বান্দা তুমি যদি খাঁটি তাওবা করতে পারো, বান্দা আমি ঘোষণা দিয়ে দিলাম তোমার বিগত জীবনের যত গুনাহ আছে, যত পাপ আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে তাওবা করতে হবে। কেমন তাওবা? তাওবা করতে হবে খাঁটি তাওবা। বান্দা তুমি আগে যে গুনার কাজগুলো করেছিলা, এই গুনার কাজগুলো করবা না। আল্লাহর কাছে বলবা, ইয়া রাব্বুল আলামিন, আমি এতদিন যে গুনাহগুলো করেছি আর করব না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই ঘোষণা দিয়েছেন, আমার বান্দা যদি খাঁটি তওবা করে, আমার বান্দা যদি খাঁটি তওবা করতে পারে, আমার বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, সমুদ্রের পানির মতো, সমুদ্রের ফেনার মতো যদি গুনাহ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিব। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলি আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও। বলেন আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ। বিশ্বনবীর সাহাবী, বিশ্বনবীর সাহাবী, একজন বিশ্বনবীর সাহাবী দাহিয়াতুল কালবি ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পর বিশ্বনবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ইসলাম গ্রহণ করেছি, আমার জীবনের গুনাহগুলো কি মাফ হবে নাকি হুজুর? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দাহিয়াতুল কালবি, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে অতীতের তোমার সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। দাহিয়াতুল কালবি আবার একটু পরে কান্না করে, আবার কান্না করে। বিশ্বনবী জিজ্ঞাসা করে, ও দাহিয়াতুল কালবি, তুমি কান্না করো কেন? দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, পূর্বের গুনাহগুলো কি আমার মাফ করবেনি আল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হ্যাঁ মাফ করবে। আবার কিছুক্ষণ পরে দাহিয়াতুল কালবি কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার পূর্বের জীবনের গুনাহগুলো কি আল্লাহ মাফ করবেনি? বিশ্বনবী বলে, ও দাহিয়াতুল কালবি, তুমি বারবার জিজ্ঞেস করো কারণ কি, বলো তো তুমি কি গুনাহ করেছো? দাহিয়াতুল কালবি এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি এমন গুনাহ করেছি, এমন গুনাহ করেছি, আমার আল্লাহ মনে হয় না আমাকে মাফ করবে। বিশ্বনবী বলে, ও দাহিয়াতুল কলবি, তুমি কি গুনাহ করেছো বলো দেখি। দাহিয়াতুল কলবি এবার বলে, ও হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহিলিয়াতের কারণে অনেক ছোট ছোট মেয়ে বাচ্চাদেরকে আমি হত্যা করেছি। জাহিলি যুগের কারণে, ইসলামের জ্ঞান না থাকার কারণে, শয়তানের ধোকায় পড়ে আমি ছোট ছোট অনেক মেয়ে বাচ্চারা, কচি কচি মেয়ে বাচ্চাদেরকে জ্যান্ত কবর দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, আর একটা কাজ করেছি, মনে হয় না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবেন। বিশ্বনবী বলে, বলো দেখি কি গুনাহ করেছো। দাহিয়াতুল কলবি এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যবসার কাজে আমি বাইরে যাব, 5 থেকে 7 বছর সময় লাগবে ব্যবসা থেকে ফিরে আসতে। এদিকে আমার স্ত্রীর পেটের মধ্যে বাচ্চা। স্ত্রীকে আমি বলে গেলাম, ও প্রাণের স্ত্রী, ও প্রিয়তমা স্ত্রী, আমার যদি ছেলে সন্তান হয় তাহলে সন্তানটাকে খুব যত্ন করে লালন পালন করবা, আর যদি মেয়ে সন্তান হয় মেয়েটাকে জন্ম নেওয়ার সাথে সাথেই তুমি মেরে ফেলবা। বলে নাউজুবিল্লাহ। এই কথা বলে দাহিয়াতুল কলবি চলে গেছে ব্যবসার কাজে। এইদিকে দাহিয়াতুল কলবির স্ত্রীর সন্তান হয়ে গেছে মেয়ে। বলে সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি ব্যবসার কাজে চলে গেছে, 5 থেকে 7 বছর পর আসবে। এইদিকে সন্তান অনেক বড় হয়ে গেছে, মেয়ে বাচ্চা, দেখতে ফুটফুটে সুন্দর, গোলাপের মতো সুন্দর একটা বাচ্চা, খুব সুন্দর একটা বাচ্চা। দাহিয়াতুল কলবি ব্যবসা থেকে যখন চলে আসলেন, বাসায় এসে দেখে উঠানের মধ্যে একটা বাচ্চা সুন্দর খেলাধুলা করতেছে, মেয়ে বাচ্চা, সুন্দর ফুটফুটে সুন্দর বাচ্চা। দাহিয়াতুল কলবি মেয়েটার কাছে গিয়ে বলতেছেন, এই যে মেয়ে, তোমার নাম কি? বলে আমার নাম জামিলা। বলে তোমার বাবা কোথায়, তোমার বাড়ি কোনটা? বলে আপনি তো ভীষণ পাগল মানুষ, আপনি তো একদম অবুঝ মানুষ, আমার বাড়ি তো এইটাই। বলি সুবহানাল্লাহ। বলে তোমার বাবাকে? বলে আপনি তো আমার বাবা। বলেন আল্লাহু আকবার। দাহিয়াতুল কলবির এবার ওই সুন্দর বাচ্চা জামিলাকে দেখে মনটা ভরে গেছে। দাহিয়াতুল কলবি মনে মনে একটু মায়া হয়ে গেল। বলে ঠিক আছে, তুমি এখানে খেলা করো। স্ত্রীর কাছে গিয়ে স্ত্রীকে বলতেছে, ও স্ত্রী, ওই মেয়েটা কি পাগল হয়ে গেছে নাকি? মেয়েটা বলতেছে এটা নাকি আমি নাকি ওর বাবা। স্ত্রী এবার বলতেছে, ও প্রাণের স্বামী গো, আমি তো মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছি। আপনি তো বলে গেছেন যদি মেয়ে সন্তান হয় যেন কবর দিয়ে দেই, মেরে ফেলি। কিন্তু আমি তো মা, আমার নারী ছেঁড়া ধন, আমি কিভাবে মেরে ফেলি। এখন দেখেন তো মেয়েটাকে দেখতে কি মায়া লাগে নাকি? দেখেন তো এত সুন্দর মেয়ে আপনি মেরে ফেলতে বলেন কেন? আপনারা সমাজের মানুষগুলো কেন মেয়েদেরকে মেরে ফেলতে বলেন? দাহিয়াতুল কলবি কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলেন। দাহিয়াতুল কলবি এবার বিছানায় শুয়ে পড়েছে। শয়তান এবার দাহিয়াতুল কলবিকে ধোঁকা দিচ্ছে। শয়তান দাহিয়াতুল কলবিকে ডেকে ডেকে বলতেছে, এ দাহিয়াতুল কলবি, এ দাহিয়াতুল কলবি, এতদিন অন্যের সন্তানগুলোকে তুমি মেরে ফেলেছো, অন্যের কন্যা সন্তানগুলোকে তুমি মেরে ফেলেছো। আজকে তোমার কন্যা সন্তান বলে তুমি মারতেছো না, কেন মারতেছো না? ও দাহিয়াতুল কলবি, তোমার কি হলো? দাহিয়াতুল কলবি, তুমি কি ভুলে গেছো তোমার পূর্বপুরুষের কথা? দাহিয়াতুল কলবি, তুমি কি ভুলে গেছো তোমার হিম্মতের কথা? ও দাহিয়াতুল কলবি, তুমি কি ভুলে গেছো এই মেয়েটা যখন বড় হবে, একজনের সাথে বিয়ে হবে, তার আবার বাচ্চা হবে, এটা তোমার জন্য কলঙ্ক। বলি নাউজুবিল্লাহ। ও দাহিয়াতুল কলবি, যাও যাও, এখনই সন্তানটাকে মেরে ফেলো। দাহিয়াতুল কলবি চিন্তা করতে করতে ঘুমায় গেলেন। সকালবেলা যখন বাইরে দাহিয়াতুল কলবি যায়, এলাকার মানুষ দেখে
দাহিয়াতুল কালবিকে বলে, সি সি দাহিয়াতুল কালবি, তোর ঘরে মেয়ে সন্তান এখনো জীবিত, তোকে আমরা সমাজে নেব না, আমাদের সমাজে তোকে উঠতে দেব না। দাহিয়াতুল কালবি, তুমি তো সেই দাহিয়াতুল কালবি যে দাহিয়াতুল কালবি তুমি অন্যের মেয়েগুলোকে মেরে ফেলেছো, কেন তোমার ঘরে সন্তান? দাহিয়াতুল কালবির এবার মনের মধ্যে সন্তান বেশি চাপ দিয়ে ফেললো, শয়তানের বেশি প্ররোচনায় পড়ে গেল। শয়তান বারবার দাহিয়াতুল কালবিকে বলতেছে, ও দাহিয়াতুল কালবি, এখনো কেন ওই মেয়ে বাচ্চাটাকে বাঁচিয়ে রেখেছো? যাও যাও, মেরে ফেলো দাহিয়াতুল কালবি। দাহিয়াতুল কালবি এবার শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারলো না। দাহিয়াতুল কালবি এবার বাসার মধ্যে চলে গেছেন। বাসার মধ্যে গিয়ে বলতেছে, ও আম্মু, চলো তোমাকে তোমার নানুর বাসায় নিয়ে যাব। কার বাসায়? চলো তোমাকে নানুর বাসায় নিয়ে যাব। ছোট বাচ্চা যখন শুনেছে নানুর বাসায় নিয়ে যাব, খুশি হয়ে গেছে। মাকে বলতেছে, ও মা, বাবা আমাকে নানুর বাসায় বেড়াতে নিয়ে যাবে, তুমি আমাকে সাজুগুজু করিয়ে দাও। জামিলার মা আবার জামিলাকে সুন্দর করে সাজুগুজু করে দিল, বাবার হাতে তুলে দিল, বলো যাও তুমি তাকে নানুর বাসায় নিয়ে যাও, অনেক দিন থেকে নানুর বাসায় যায় না। দাহিয়াতুল কালবি এবার সন্তানটাকে নিয়ে নানুর বাসার কথা বলে পাহাড়ের দিকে ছুটে চলছে। মেয়েটার কচি হাতটা, সুন্দর হাতটা ধরে পাহাড়ের দিকে নিয়ে গেছে। মেয়েটা এবার অবুঝ ছোট্ট মেয়ে এবার জিজ্ঞেস করতেছে, ও বাবা, নানুর বাসা তো এই রাস্তায় না, নানুর বাসা হচ্ছে ওই রাস্তা, নানুর বাসা তো এই রাস্তা দিয়ে যায় না, নানুর বাসা যায় অন্য রাস্তা দিয়ে। দাহিয়াতুল কালবি এবার বলে, ও মা, তোমার নানুর বাসা যাওয়ার এটা একটা নতুন রাস্তা। ছোট বাচ্চা যখন নতুন রাস্তার কথা শুনেছে খুশি হয়ে গেছে। এবার আস্তে আস্তে ছোট বাচ্চাটাকে পাহাড়ের উপরে তুলেছে, বালুর মধ্যে নিয়ে গেছে, নিয়ে গিয়ে উত্তপ্ত গরম রোদ। দাহিয়াতুল কালবি বলতেছে, ও মা, অনেকক্ষণ ধরে হাঁটতেছি, দাও তুমি একটু ওইদিকে খেলা করো, আমি এইদিকে একটু রেস্ট নেই, বিশ্রাম করি। জামিলা এবার আপন মনে খেলা করতেছে। দাহিয়াতুল কালবি এবার ওই ছোট্ট সন্তানটাকে হত্যা করার জন্য দাহিয়াতুল কালবি এবার গর্ত খুঁড়তেছে, গর্ত খুঁড়তেছে, আস্তে আস্তে গর্ত খুঁড়তেছে। গরম রোদে মেয়েটার কপাল বেয়ে বেয়ে পানি পড়তেছে, আবার দাহিয়াতুল কালবির কপাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। মেয়েটা একটু খেলা করে আর বাবার দিকে ছুটে এসে বলে, ও বাবা, এই গরমের মধ্যে তুমি এত কষ্ট করতেছে কেন? ওই ছোট্ট মেয়েটা তার জামার আঁচল দিয়ে বাবার ঘামগুলো মুছে দিচ্ছে, বলে আল্লাহু আকবার। বাবার ঘাম মুছে দেয় আর বাবাকে বলে, ও বাবা, এই গরম উত্তপ্ত বালু, এই গরমের মধ্যে তুমি কেন কষ্ট করতেছো বাবা? দাহিয়াতুল কালবি এবার বলে, যাও তুমি খেলা করো, আমার কাজ আছে। এবারে যখন গর্তটা খোঁড়া হয়ে গেছে, জামিলাকে ডাক দিয়ে বলতেছে, জামিলা আসো, দেখে যাও, তোমার জন্য সুন্দর একটা জায়গায় স্থাপন করেছে, সুন্দর একটা কাজ রয়েছে, তোমার আসো। গর্তের সামনে যখন জামিলা এসে দাঁড়িয়ে গেছে, দাহিয়াতুল কালবি শয়তানের ধোঁকায় পড়ে ওই ছোট্ট মেয়ে জামিলা, যার চেহারাটা অত্যন্ত সুন্দর, গোলাপের মতো ফুটন্ত সুন্দর, দাহিয়াতুল কালবি শয়তানের প্রচনায় পড়ে এবার ধাপ করে দাহিয়াতুল কালবি ওই গর্তের মধ্যে জামিলাকে ফলাই দিয়েছে, বলে নাউজুবিল্লাহ। সন্তানটা এবার বুঝতে পারতেছে না তার বাবা তাকে গর্তের মধ্যে কেন ফলাই দিল। জামিলা এবার বলতেছে, ও বাবা, আমি তো বুঝতেছি না এই গর্তের মধ্যে কেন আমাকে ফলাই দিল। বাবা তাড়াতাড়ি গর্ত থেকে আমাকে তুলো, আমার কষ্ট হচ্ছে বাবা। পাষণ্ড বাবা দাহিয়াতুল কালবি সন্তানের কথা শুনে না, সন্তানের কথা শুনে না, শয়তানের ধোঁকায় পড়ে দিলটাকে পাথর বানাই ফেলছে। বারবার জামিলা বলে, ও বাবা, আমার কষ্ট হচ্ছে, আমাকে তুলে নাও, আর আমি থাকতে পারতেছি না বাবা। জামিলার হাত পাগুলো বেঁধে গর্তের মধ্যে ফালাই দিচ্ছে। এবারে দাহিয়াতুল কালবি চিন্তা করতেছে, কিভাবে আমার এই জামিলাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া যায়।
এবার দাহিয়াতুল কালবি ছোট ছোট বড় বড় পাথর নিয়ে দাহিয়াতুল কালবিকে নিক্ষেপ করতেছে, জোরে জোরে দাহিয়াতুল কালবিকে নিক্ষেপ করতেছে। আর দাহিয়াতুল কালবি চিৎকার মেরে বলতেছে, ও বাবা, আর আমাকে মেরো না বাবা, আমি আর সহ্য করতে পারতেছি না বাবা, আমার মনে হয় তুমি আমাকে দুনিয়ার জমিনে বাঁচতে দিবা। এবার জামিলা চিৎকার মেরে বারবার বলতেছে, ও বাবা, আমাকে মেরো না, মেরো না, মেরো না। দাহিয়াতুল কালবির পাষণ্ড হৃদয় গলে না, বারবার চিৎকার মেরে জামিলা বলে, ও বাবা, আমাকে তুমি মেরো না। জামিলা এবার বাবাকে ডাক দিয়ে বলতেছো, বাবা, আমি জানি তুমি মনে হয় বাবা ডাকার কারণে আমাকে মেরে ফেলতেছো। ও বাবা, আমি কথা দিলাম বাবা, তুমি আমাকে মেরো না, আর জীবনেও আমি তোমাকে বাবা বলে ডাকবো না। দাহিয়াতুল কালবির পাষাণ হৃদয়টা তবু গলল না। দাহিয়াতুল কালবি এবার জামিলাকে একদম বালু চাপা দিয়ে দাহিয়াতুল কালবি সামনের দিকে অগ্রসর হয়। দাহিয়াতুল কালবি পেছন থেকে শুধু একটাই শব্দ শুনতে পায়, বাবা, আমাকে মেরো না, ও বাবা, আমাকে মেরো না। দাহিয়াতুল কালবি এবার জামিলাকে হত্যা করার পর, জামিলাকে পাথর নিক্ষেপ করে হত্যা করার পর দাহিয়াতুল কালবি এবার খাইতে যায়। খাওয়ার সময় একটা শব্দ শুনতে পায়, ও বাবা, আমাকে মেরো না। ঘুমানোর সময় একটা শব্দ শুনতে পায়, ও বাবা, আমাকে মেরো না। যখনই যেখানে যায় সেখানেই শুনতে পায়, ও বাবা, আমাকে মেরো না। দাহিয়াতুল কালবি যখন এই ঘটনা বর্ণনা করতেছেন, বিশ্বনবী আখরি জামানার পয়গম্বর হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াতুল কালবি লক্ষ্য করে দেখলেন, আমাদের প্রিয় নবী, প্রিয় পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানিগুলো টপ 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 করে পড়ে দাড়ি মোবারক ভিজে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও দাহিয়াতুল কালবি, কেমনে পাল্লা, কেমনে পাল্লা? ও দাহিয়াতুল কালবি, তোমার মতো পাষণ্ড হৃদয়ের মানুষ কি এখনো পৃথিবীতে আছে নাকি? দাহিয়াতুল কালবি রে, তুমি কেমনে এই সন্তানটাকে বালুর মধ্যে চাপা দিতে পারলা? দাহিয়াতুল কালবি এবার বলতেছে, ও আল্লাহর রাসূল, আমি জানতাম আমি যে গুনাহ করেছি আল্লাহ আমাকে মাফ করবে না। বিশ্বনবী আখরি জামানার পয়গম্বর বলতেছে, ও দাহিয়াতুল কালবি, তুমি যেহেতু গুনাহ থেকে মাপ চেয়েছো, তাও বাপরে মুসলমান হয়ে গেছো, তুমি অতীতে যা গুনাহ করেছো তোমার সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। ও হারাগাছের মুসলমান, দাহিয়াতুল কালবি শত শত মেয়ে সন্তানকে কবর দিয়েছে, তার নিজের কলিজার ধনকে পাথর নিক্ষেপ করে কবর দিয়ে মেরে ফেলেছে, তারপরেও ক্ষমা করেছেন কে? আর আওয়াজ দিয়ে বলেন, তারপরেও ক্ষমা করেছেন কে? তো আপনি আমি তো কাউকে হত্যা করছিনি, কাউকে মার্ডার করছি। তো আপনি আমি কাউকে হত্যা করি নাই, কাউকে মার্ডার করি নাই। আপনি আমি কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান না। আপনি আমি কি? আর আওয়াজ দিয়ে বলেন, আপনি আমি কি? তো আল্লাহ রাব্বুল আলামিন যদি দাহিয়াতুল কালবিকে মাফ করতে পারে, আপনাকে আমাকে মাফ করতে পারে কিনা? আর আওয়াজ দিয়ে বলেন, মাফ করতে পারে কিনা? আপনি আমি তো কাউকে মার্ডার করি নাই, কাউকে হত্যা করি নাই। আপনি আমি আজও কোরআনের বাণী যেগুলো যখন প্রচার হয় তখন আমরা মাহফিল শুনতে যাই, কোরআনের বিপক্ষে যখন স্লোগান হয় আমরা সেখানে যাই কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের মাফ করবেন কিনা? আর আওয়াজ দিয়ে বলেন, মাফ করবেন কিনা? হাজারো পাপের পর, হাজারো গুনার পর যিনি ক্ষমা করতে পারেন তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তাহলে কি তাওবার দরকার আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই?
একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ।